বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে সত্যজিৎ রায় ফেলুদা সমগ্র থেকে। তো একটা খুব ভালো ছাড় পাওয়া যাচ্ছে। এমনিতে 2000 টাকা দাম হলেও 25% ছাড়ে মোটামুটি 1500 টাকায় পাওয়া যাচ্ছে। তো অবশ্যই দুটো খণ্ড একসঙ্গে পাওয়া যাচ্ছে, এটা একটা ভালো ব্যাপার এবং আনন্দের আরও দিন দিন বাড়বে দাম। তো সেই জায়গা থেকে আপনারা কিনে নিতে পারেন এবং দেখতেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি আছে। যদি নিচে যোগাযোগ নাম্বারটাই আপনারা কন্ট্যাক্ট করেন তাহলে আপনারা এই বিষয়টি সম্পর্কে আরও ডিটেলে জানতে পারবেন। যাই হোক, যারা ইন্টারেস্টেড আছে অবশ্যই দেখতে পারেন, আশা রাখছি ভালোই হবে। আর যদি পুরনো প্রিন্ট পান তাহলে তো আরও ভালো, অনেক কম দামে পাওয়া যাবে। আমি যখন আনন্দ থেকে এই বইটা কিনেছিলাম ফেলুদা সমগ্র, তখন পড়েছিল প্রায় 1000 টাকা মতো। তো দেখা যাক এখন কীরকম দাম আসছে আর কি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা আসছে কিশোর বন্ধু থেকে। তো কিশোর বন্ধুর অবশ্যই 15ই জুন এটা রিলিজ ডেট ঠিক হয়েছে এবং ওনারা অফিসিয়ালি জানিয়েছেন যে ওনারা সামান্য কিছু কপি কিন্তু প্রিন্ট করেছেন। তো প্রি বুকিংয়ের পরে যে কটি কপি বাকি আছে ও কটি যখন বিক্রি হয়ে যাবে তারপর কিন্তু নতুন করে প্রিন্ট হবে না। সেজন্য ওনারা বারবার জানাচ্ছেন ওনাদের অফিসিয়াল পেজে যে যারা চাইছেন প্রি বুকিংটা এখনই করে নিন, না হলে কিন্তু পরে হয়তো পস্তাতে হবে, এত সুন্দর পত্রিকাটি হয়তো পড়ার সুযোগ হয়ে উঠবে না। তো সেটাই আমি জানালাম। তো যারা চাইছেন তারা এখান থেকে যোগাযোগ করতে পারেন, আর না হলে আরও একটা আমি লিঙ্ক দিয়েছিলাম যেখানে 17% ছাড় দিচ্ছে, সেটাও থেকেও আপনারা করতে পারেন। ওই ভিডিওটি আমার চ্যানেলেই রয়েছে, দু একটি ভিডিও আগে দেখে নিতে পারেন, ওখানে কিন্তু সবটাই ডিটেল ফোন নাম্বার দিতে দেওয়া রয়েছে। এর পরের আপডেটটা আসছি, তো সেটা আসছে দ্বীপ সাহিত্য পত্রিকা থেকে। আপনারা জানেন আমি আগের দিনই যে দ্বীপ সাহিত্য পত্রিকার প্রচ্ছদটা সেটা দেখিয়েছিলাম। তো আজকে বেশ কিছু দুষ্প্রাপ্য রচনা যেগুলো থাকছে সেগুলোর একটা লিস্ট এসেছে। বুদ্ধদেব গুহ, আশা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ মুস্তফা সিরাজ, অতীন বন্দ্যোপাধ্যায়, হরিনারায়ণ চট্টোপাধ্যায়, দারুণ দারুণ নাম রয়েছে, এনাদের দুষ্প্রাপ্য রচনা পাওয়া যাচ্ছে। এবং একটা বড় ব্যাপার হলো যে দ্বীপ সাহিত্য পত্রিকা বলে নয়, বিভিন্ন শারদীয়া পত্রিকার কিন্তু দেখতে পাচ্ছি সূচিপত্র রচনা ইত্যাদি কিন্তু চলে আসছে। এবং আমি যেটা বলেছি জুলাই এবং অগাস্টেই কিন্তু সমস্ত পূজাবার্ষিকীগুলো একে একে কিন্তু প্রকাশিত হয়েও যাবে। কাজেই আমি সবসময় চেষ্টা করব আপডেটগুলো দিতে। চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটাও রয়েছে পূজাবার্ষিকী থেকেই। তো ছোটদের পূজাবার্ষিকীর টাপুর টুপুর যেটা রয়েছে 1431-এর, তার প্রচ্ছদ দেখতে পাচ্ছেন, এটাই হতে চলেছে এবং 45 বছরে পা দিল। তো সূচিপত্রটাও আমি আগের দিন দেখিয়েছিলাম, ওখানে অনেক কটাই ভালো ভালো নাম রয়েছে। তো অবশ্যই চেষ্টা করব যে নতুন নতুন যে সমস্ত পূজাবার্ষিকীর যা যা আপডেট বেরোচ্ছে সবটাই দেখাতে। তো আমি সেই জন্যই বলবো চ্যানেলটার সাথে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে আনন্দবাজার পত্রিকা থেকে। আমি একটা বিশেষ জিনিস পেয়েছি। বিষয়টা হচ্ছে আজকে পেপার দেখতে দেখতে এই জায়গাটা দেখতে পেলাম। গভীর রাত, খাটে এপাশ ওপাশ করছিলাম, হঠাৎ যেন মেঝে থেকে উঠে এলো আওয়াজটা। দিয়ে চোখ রাখুন জুনের আনন্দবাজার পত্রিকা 9 তারিখে মানে চোখ রাখতে বলছে। আমার মনে হয় যে যেরকমটা প্রত্যেক বছর বাজার থেকেই একটা সংকলন বেরোয়, উপন্যাসের হোক, ছোট গল্পের হোক ইত্যাদি, আমার মনে হচ্ছে এবার একটা ভৌতিক সংকলন আসতে চলেছে হয়তো। সেই জন্য কিন্তু এই বিষয়টাকে হাইলাইট করা হচ্ছে। 9 জুন মাত্র 2 দিন বাকি এবং অবশ্যই 9 জুনের খবরটার দিকে চোখ রাখবেন, তাহলে কিন্তু দারুণ কিছু আপডেট পাওয়া যেতেই পারে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার আসছি অরণ্যমন প্রকাশনী থেকে। তো অরণ্যমন প্রকাশনীতে বই উৎসব চলছে 7ই জুন শুক্রবার এবং 8ই জুন শনিবার দুপুর 12টা থেকে রাত্রি 7টা পর্যন্ত। স্থানটাও দেখানো হয়েছে, ঠিকানা সহ দেখুন নিচে একটা ডায়াগ্রামও তৈরি করা দেওয়া হয়েছে। এঁকে দেওয়া হয়েছে যাতে বুঝতে এতটুকু অসুবিধা না হয় যে কোন জায়গাটায় হচ্ছে। আমিও কলেজ স্ট্রিটে গিয়ে অরণ্যমনে একবার ঢুকেও ছিলাম বেশ কিছু মাস আগে আর কি। তো যাই হোক, অবশ্যই আপনারা যেতে পারেন এবং ওখানে বুক ফার্ম সহ অন্যান্য বিভিন্ন জায়গাগুলোও পেয়ে যাবেন। একসঙ্গে কিছু বই কিনে আসলে ভালোই হবে। এখানে 30% ছাড় দেওয়া হচ্ছে, যেহেতু ওনাদের 8 বছর একটা কমপ্লিট হলো আর কি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা আসছে দেশ পত্রিকা থেকে। তো দেশ পত্রিকার 2রা জুনের যে সংখ্যাটা সেটার আপডেট পেয়েছি। তো এনডিএ সরকার বর্তমানে ক্ষমতায় এলো, সেটার উপরে দেখতে পাচ্ছেন আপডেটটা রয়েছে, লেখা আছে প্রচ্ছদ কাহিনী এবং তার সাথে ভ্রমণ, শিল্প সংস্কৃতি এবং গ্রন্থলোক ইত্যাদি রয়েছে এবং চিত্রপটটাও দেখতে পাচ্ছেন ওপরের প্রচ্ছদটা। তো যারা দেশ পত্রিকার নিয়মিত পাঠক তাদের জন্য আপডেটটি ছিল। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। একটা ভালো ছাড়ের আপডেট পেয়েছি পাঞ্চালিকা প্রকাশনী থেকে। 20% ছাড়, সাথে আবার ফ্রি ডেলিভারি। তো ওনাদের জেনারেলি নন ফিকশনের উপর বই হয়
এবং বইগুলো ভালোও হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে, ওয়েবসাইটও দেওয়া রয়েছে। আর সমস্ত বই 20% ছাড়, সারা ভারতে ফ্রি ডেলিভারি, এটা কিন্তু একটা বড় ব্যাপার। তো এখানে বেশ কিছু বইয়ের ছবি দেওয়া হয়েছে, অন্যান্যও রয়েছে ক্যাটালগ। তো আপনারা চাইলে ওনাদের নাম্বারে যোগাযোগ করে ক্যাটালগটা প্রথমে চেয়ে নিয়ে তারপরে বেশ কিছু অর্ডার দিতে পারেন। দামগুলো কিন্তু খুব বেশি নয়, মোটামুটি 200, 250, 100, 150 এইরকম রেঞ্জেরই দেখেছি আমি ক্যাটালগে। তো আপনারা বেশ কিছু ভালো বই পেয়ে যাবেন কিন্তু অল্প দামে, দেখতেই পারেন। এবং যত খুশি বই নিন, ডেলিভারি চার্জ তো লাগছে না, সেটাও একটা প্লাস পয়েন্ট। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বিভা প্রকাশনী থেকে কিন্তু এই যে 1431-এর বৈশাখ মাস পেরিয়ে গেল, এখন থেকেই কিন্তু নতুন নতুন অনেক বই দেখানো হচ্ছে। যেরকম শঙ্করলাল ভট্টাচার্যের ক্লান্ত প্রাণ 1 নামে একটা নতুন আমরা দেখতে পাচ্ছি যে বই আসছে, প্রকাশিতব্যের তালিকায় রয়েছে। জীবনানন্দ অন্ধকারে দাঁড়িয়ে আছেন ট্রাম লাইনের ধারে, ওপরে লেখা রয়েছে কথাটা। তো অবশ্যই মনে হচ্ছে কবিতার বই, তবে যাই হোক বিভা প্রকাশনী থেকে কিন্তু একটু অন্য ধরনের বই আসছে বলাই বাহুল্য। বিভা প্রকাশনী মূলত ভূতুরে গল্পের জন্য বিখ্যাত হলেও বর্তমানে ভক্তিমূলক, দেখতেই পাচ্ছেন একটা নতুন বই আসতে চলেছে, ভক্তি কবি জয়দেব রাধামাধব মণ্ডলের লেখা। তো অবশ্যই একটা ছক ভেঙে নতুন একটা করার চেষ্টা। তো আমার মনে হয় যে এই ধরনের বইগুলো কিন্তু ভালোই লাগবে, দেখা যাক কীরকম আসছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বিগত কয়েকটি পর্বে বিভা প্রকাশনী থেকে নতুন কী বই প্রকাশিত হয়েছে বলেছিলাম, আজকে আরও কিছু বই দেখাচ্ছি। এবং সেই তালিকাতে শেষ বইটি আজকের রয়েছে সৌরভ চক্রবর্তীর উদ্ভব লিঙ্গ, এবং এটাও কিন্তু প্রকাশিতব্যের তালিকায় রয়েছে। দেখতেই পাচ্ছেন লুপ্ত ইন্দ্রজাল বিদ্যা, তারপরে পুরাণ, অপরাধীর মনস্তাত্ত্বিক কাটাছেঁড়া ইত্যাদি শব্দগুলো লেখা রয়েছে। একটু অন্যরকম হতে চলেছে বইটা। তো বইটার প্রকাশক, তারপরে সূচিপত্র ইত্যাদি সবটাই জানাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। চলুন আর আপডেটগুলো দেখে নিই। অন্তরীপ প্রকাশনী থেকে কিন্তু একটা খুব বড় স্টেপ নেওয়া হচ্ছে, কারণ কমিক্সের জগতে বাংলাতে যে একটা সুন্দর কমিক্স আনা যেতে পারে সেই বিষয়টাকে ওনারা ভাবছেন। দেখতেই পাচ্ছেন মৃত্যুভূমি লেখা রয়েছে। তো অন্তরীপ থেকে এটা আসতে চলেছে। টপিকটা খুব ইন্টারেস্টিং, কীরকম বলি। বিষয়টা হচ্ছে ওনারা পার্ট 1, পার্ট 2 এরকম করে নিয়ে আসবেন, এবং মূলত গ্রাফিক নোভেল ধরনের হবে, এবং জাপানে যেরকম মাঙ্গা সিরিজ হয় সেই ধরনের ব্যাপার মতো থাকবে, এবং ইলাস্ট্রেশনগুলো ওই ধরনের টোনেই থাকবে। এবং অবশ্যই এখানে জম্বি টম্বি ইত্যাদি বিষয়গুলো থাকছে। তো অবশ্যই এটা একটা খুব বড় স্টেপ যে এইরকম একটা কনসেপ্টের ওপর কাজ আসছে। একটা পত্রিকা রয়েছে কম কথা, সেখানে দেখেছিলাম, আমার খুব ভালো লাগেনি। বিভিন্ন মানে যে কমিক্সগুলো ছিল অসম্পূর্ণ ছিল, অতটা ভালো গল্পও ছিল না। কিন্তু এই যে একটা ডেডিকেটেডভাবে একটা যে কমিক্সের ওপর কাজ করা, এইটাকে আমি সাপোর্ট করব, এবং এই ধরনেরগুলোই কিন্তু অ্যাকচুয়ালি কমিক্সটাকে একটা নতুন জায়গাতে নিয়ে যাবে বলে আমার মনে হয়। তো অবশ্যই অন্তরীপের এই কাজটিকে স্বাগতবাদ জানাই। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার আসছি লেখালেখির পর্বে। তো লেখালেখি আপনারা চাইলে বিশেষ কবিতার সংখ্যা রয়েছে, প্রবন্ধও চাওয়া হচ্ছে। তো লেখালেখির শেষ তারিখ 20শে জুন। আপনারা মেল আইডি যেটা রয়েছে ঋতভাস প্রকাশনীর, সেখানে আপনার লেখাটিকে পাঠিয়ে দিতে পারেন। ভালো হলে অবশ্যই সিলেক্ট হবে, তারপর এবং নিয়মাবলী ইত্যাদি সমস্ত জেনে নেবেন ওখান থেকেই। তো চাইলে পাঠাতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো এবারে আসছি পর্বের শেষে, একটা ভালো সংবাদ রয়েছে। তো কৌশিক মজুমদারের একটা নতুন বই আসতে চলেছে, 30টি অন্ধকার গল্পের সংকলন, মৃত্যু স্বপ্ন নামে। মূলত বাংলাদেশের জন্য এই বইটিকে তৈরি করা হচ্ছে। যে আঁধার আখ্যান নামে যে ওনার বইটা ছিল, তার পরের পার্টটাও ছিল। ওই দুটো পার্টই আমার চ্যানেলে দেখানোও রয়েছে অবশ্য। তো ওই দুটো পার্টের বিভিন্ন গল্পগুলোকে একত্রিত করে এবং বাংলাদেশের বেশ কিছু পত্রিকাতে প্রকাশিত গল্পগুলোকে নিয়ে একত্রিত করে একটা সংকলন তৈরি করা হচ্ছে 30টার। তো 30টা অন্ধকার গল্পের সংকলন হিসেবে মৃত্যু স্বপ্ন প্রকাশিত হতে চলেছে খুব শীঘ্রই, এবং জুন মাসেই প্রকাশিত হওয়ার কথা রয়েছে। দেখা যাক, প্রকাশিত হলে জানাবো। এবং বর্তমানে তো বাংলাদেশের বই ভারতের বই বাংলাদেশে আদান প্রদানের অনেক জায়গা তৈরি হয়েছে, অনলাইনে অফলাইনে বিভিন্ন সংস্থা তৈরি হয়েছে। কাজেই বইটি কিন্তু যদি কেউ ইন্টারেস্টেড হন পেয়ে যেতেও পারেন, সেটা কিন্তু খুব কঠিন বিষয় হবে না। তো যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো শেষ হলো আজকের পর্বটি কেমন লাগলো জানাবেন, এবং অন্যান্য পর্বগুলো রয়েছে সেগুলোকেও দেখুন, আশা রাখছি ভালো লাগবে। এবং সামনে পূজাবার্ষিকী আসছে, তারপরে বইমেলা আসছে, সেগুলোর জন্য খুব উপকারী হবে এই আপডেটগুলো। তাই অবশ্যই দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।